এদের একটাই শাস্তি দরকার ছিল, ল্যাংটো করিয়ে হাত পা কেটে আর ফেলে রাখা। কোনো কিছু বলতেও পারতো না, কোনো কিছু করতেও পারতো না। চারখানা পুরুষকে নিয়ে মা জীবন কাটিয়েছে, চারখানা পুরুষকে নিয়ে যোগমায়া কলেজ থেকে শুরু করে আর রণকাকা টাকা থেকে শুরু করে আর ওই মোল্লা উকিলের বেটা ভাইপো হয়ে সেজে বসে আছে। তাই তার পয়েন্টটা আছে যে আমি দিল্লি বসবো আর বেটাকে বাংলায় বসাবো। যমজ বাচ্চা দিলে বলবে একটা বেবি হয়েছে, একটা বেবি মরা। বাজা ঘরে লাখ লাখ টাকায় বাচ্চা পাচার করে দিচ্ছে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ডিম ছুঁড়ে মারা হলো, জুতো ছুঁড়ে মারা হলো, পাশাপাশি কয়লা চোর স্লোগান। এটা করে তো ন্যায্য কাজটা হয়নি। যেটুকু করলো এটা জনগণ তীব্রতা, রাগ, উষ্ণতা, ভেতরের যে শরীর গরমটা, দেহ গরমটার, সেই গরমটার এটা করেছে। এটা আরো বহু বছর আগে যবে থেকে এই নাটক মা বেটা খালা চালু করেছে সেই সময় থেকে করা দরকার ছিল। আর এই ভোট নাটক বন্ধ করে এদের একটাই শাস্তি দরকার ছিল, ল্যাংটো করিয়ে হাত পা কেটে আর ফেলে রাখা। কোনো কিছু বলতেও পারতো না, কোনো কিছু করতেও পারতো না। আজকে থেকে তো দেখছি না ওকে কুচো বয়স থেকে চারখানা পুরুষকে নিয়ে মা জীবন কাটিয়েছে, চারখানা পুরুষকে নিয়ে মা জীবন কাটিয়ে, চারখানা পুরুষকে নিয়ে যোগমায়া কলেজ থেকে শুরু করে আর রণকাকা টাকা থেকে শুরু করে আর ওই মোল্লা উকিলের বেটা ভাইপো হয়ে সেজে বসে আছে। আরেক ভাই মদে মদে শেষ হয়ে গেল। এ তো বাবুনদারও তো যা দশা হয়ে রয়েছে, পোয়াতিদের মতন এমন পেটটা ফুলে রয়েছে, যে কোনো সময় একেবারে লিভারটা বাস্ট হয়ে যে কোনো সময় হরিবোল হয়ে যাবে। কারণ পাশাপাশি একদিকে কালীঘাট, অপরদিকে লকার মাঠ। কে কোন দিক দিয়ে কটা বোতল আনতে যাবে বিপিন বাবুর কারণ সুদা, ব্যাকপাইপার, ভ্যাট 69, কিংফিশার, ব্ল্যাক ডগ, রয়্যাল স্ট্যাগ থেকে শুরু করে এখানে তো আমি বলবো যে সব থেকে এই নোংরা পাবলিক, জনগণ পাবলিক, লোভী পাবলিক, এদেরকে আগে কেলিয়ে পিটিয়ে ঠিক করতে হবে। তবে গিয়ে সেই কবিগুরুর সোনার বাংলা, সেই চিত্তরঞ্জন দাস, সেই নরেন্দ্রনাথ দত্ত, এমনকি কটকধারী সুভাষচন্দ্র বোসের, তবে গিয়ে এদিকের এমনকি বাবুজির তারও পর্যন্ত আসবে, যাকে গান্ধীজি করে বলা হয়। আমাদের হোস্টেল জমানারও তো কদিন আগে দিন গেল, কি খেলগুলো গেল। এই তো গেল যে একটা কুরবানি খেলা, যে বাবা যে সন্তানকে কুরবান দিয়েছিল বলে তবে গিয়ে ঈদের খেলটা গেল। সেখানে তো আমি প্রথম দিনেই বললাম যে এই দেখো একই সঙ্গে পড়ে গেছে হিন্দুস্তান আর পাকিস্তান। কারণ খেলটা কি ছিল, একদিকে ঈদ আর একদিকে আমাদের হিন্দুদের একাদশী। ওই জন্য ওই দিনটা বাদ দিয়ে পরের দিনে ছুটির টোপটা করলো। এইবারেই তো কাল থেকে পয়লা নাটকের খেলা, কাপড় তোলা শুরু হবে। তারপরেই আসছে সামনে হাসান হোসেন খেলা, তখন আবার ঘোমটাবতী হবে। ঘোমটাবতী হয়ে দুহাত তোলা আজানে মা আবার গিয়ে দাঁড়াবে টোপ করতে, যে কোন দিকেরটা পাই, কোন দিকেরটা খাই, তবে কতগুলো পাবো। একটাই তার পয়েন্টটা আছে যে আমি দিল্লি বসবো আর বেটাকে বাংলায় বসাবো। এই করে বেটাও যেমন ধরে ধরে রেখেছিল এই যে ডিয়ার লটারি 1 কোটি করে পেয়েছি। তাহলে পাবলিক এতই কুকুর হয়ে গেল যে কুকুরগুলোর যেমন লেজ বাঁকা সোজা হয় না, পাবলিকেরও কি মাথা সোজা হয় না, ঘোরে না? যে তাহলে রোজ রোজ যদি ডিয়ার লটারির 1 কোটি করে পাচ্ছি, আজ বাংলার কেন এই দশা? একটা ছেলের চাকরি নেই, একটা মেয়ের চাকরি নেই, নেশায় নেশায় শেষ হচ্ছে, দেহ ব্যবসায় সংসার চলছে। কুচো বাচ্চাগুলোকে, বাচ্চা ব্রাত্য বোস, অনলাইন ব্রেন ক্যান্সার, চোখে ছানি, এই করে মোবাইল করে কোথায় গেছে সে দিদিমণি মাস্টারের সম্মান ইজ্জত? যেখানে হাওয়াই চটি ওই ভবানীপুরে আর কালীঘাটে বাড়ি বাড়ি গলি গলি হালদার পাড়া পর্যন্ত গিয়ে ঘুরে ঘুরে টিউশনি করে খেল করে বেরিয়েছে। আর সেই খেলের মধ্যে থেকে সেখানে দিদিমণি মাস্টারের সব থেকে বড় সম্মান ইজ্জতটা, সেই দিদিমণি মাস্টার না হলে যত বড় লয়ার হও, যত বড় ব্যারিস্টার হও, যত বড় জজ ম্যাজিস্ট্রেট হও, এমনকি নেতাগিরিও করতে আসো, সেইখানেও সেই দিদিমণি মাস্টারের অক্ষরটা র থেকে চন্দ্রবিন্দু আর এ থেকে জেড পর্যন্ত পয়েন্টটা থাকবে, তবে গিয়েই হবে শিক্ষার ধর্মটা। সেইখানে শিক্ষাগুলোকে সমস্ত সর্বনাশ করে দিল নোংরা মেয়ে ছেলে। যে তোমরা আমায় জায়গা দাও, দেশ বানাবো লন্ডন, আর সব রস মেরে করে দিয়েছি ভিখারি নারা ঠনঠন। কোর্ট বেচে, জেল বেচে, চিড়িয়াখানা বেচে, সিনেমা হল বেচে, হসপিটাল বেচে, এমনকি সেন্ট্রাল পাঠাচ্ছে চাল গম, সেই চাল গমকে হোটেলে, মুদি দোকানে, বিরিয়ানিতে সাপ্লাই করে দিয়ে আর কাঙালি ভোজনের ক্যামেরায় লাইন দেওয়াচ্ছে, 5 টাকায় ডিম ভাত খাওয়াচ্ছি, দিয়ে তারপরে ইঞ্জেকশন মেরে চোখ কিডনি দেহ খুলে নিচ্ছি। সঙ্গে মরা বডিটা পর্যন্ত দিচ্ছে না। হিন্দু ঘর শ্মশানেই নিক আর মোল্লা মৌলানার ঘর কবরেই নিক, সেখানে মরা বডি পাচ্ছে না, পচা মরা গলা দেহ কাপড় বেঁধে দিয়ে দিচ্ছে। কাপড় বেঁধে দিয়ে এই তোমার বডি নিয়ে যাও, দিয়ে তারপরেই সেই চামড়া খুলে নিচ্ছে, দাঁত খুলে নিচ্ছে, চোখ খুলে নিচ্ছে, কিডনি খুলে নিচ্ছে। এই করে ব্যবসা চালিয়ে যমজ বাচ্চা দিলে বলবে একটা বেবি হয়েছে, একটা বেবি মরা। বাজা ঘরে লাখ লাখ টাকায় বাচ্চা পাচার করে দিচ্ছে। তাতেও কি পাবলিকের চোখ খুলছে না? এ তো সবে খেলা শুরু হলো। মাই বলেছিল খেলা হবে, মায়ের খেলাই তো খেলা শুরু হয়েছে। আজকেরও খেলা বন্ধ, কালকে খেলা আছে। গতকালও
27 রানে গেছে, আগের দিনে 47-এ গেছে, তার আগের দিনে 92-এ গেছে। আর এখন সবার আগে ওই জেমস লংয়ে ওই গাঙ্গুলির ব্যাটাকে ধরা দরকার, যে নোটে ছক্কা আর নোটে আউট, চটির চামচাগিরি করেছে আর বউ মাস্টারিগিরি করেছে। তবে গিয়ে সৌরভের খেলা থেকেছে যে আমি করছি দাদাগিরি আর বউ করছে চামচাগিরি। তবে গিয়ে টোপের বান্ডিল, যে ওর গোডাউনটাকে আগে ইডি সিবিআইদেরকে চেক করা দরকার যে কত টোপ ওরও আড়ালে রয়েছে। আর সঙ্গে কয়েকটা চোরা ট্রাফিক আছে, যেখানে সব থেকে বড় ওই কানাই রোডের মধ্যে, যেটা লোক বলবে যে বিজয় বসু বেকার রোডে, ওখানে যে এখন যে রয়েছে আইটেমের মধ্যে যে করছে, যে ট্রাফিক ওসির কাজ করছে ঘাড় বেকা এসকে পান্ডে, ওই পান্ডে কাকার সঙ্গে কতখানি কাটমানির হাত ছিল আমার জানা আছে। যে রাজীব কুমার ইস্তফা দিয়ে দিল, তার রিটায়ার হয়ে গেল, তার সবকিছু হয়ে গেল, অথচ এখনো বাগানবাড়ি বাংলোটা সাজানো আছে। ও যার জন্যই তো, আমার জন্যই, আমার একটাই বুক বাজিয়ে গর্ব যে আমি যদি মরেও যাই, দেশ দশ অন্তত বলবে যে আমার জন্য কিছুদিনের জন্য হলে, কারণ যে লঙ্কায় যাব সেই রাবণ, কদিন আবার শুভ হবে কদিন অশুভ হবে বলা তো যায় না। ভগবানকেও গ্রহণের দশায় দুবার পড়তে হয় বছরে। তাইতেই এখানে তো তবু তো সিপিএমরা ছিল, মানুষ খেয়ে পড়েছিল, কংগ্রেস ছিল ছোট দল, সেখানে ইন্দিরা গান্ধীকে বল্লেরা পাইয়ারা মেরে দিল, রাজীব গান্ধীকে মোল্লারা মেরে দিল। সেই খেলের মধ্যেই এই যেখান থেকে খেলা শুরু হয় সেখানেই খেলা শেষ হবে। যেভাবে শেখ হাসিনা কাপড় তুলে দৌড়েছিল, ওই রকমভাবেই মা বেটা দৌড়বে, আর এই মোল্লাদের হাতেই মা বেটার জীবন যাবে। সেই খেলার মধ্যেই একটাই খেলা এখন জনগণকে করতে হবে, যে একমাত্র সিপিএম আর বিজেপি, এই দুটো মাথাই আছে, এই দুটো মাথার মধ্যেই বড় মাথাদেরকে বাঁচিয়ে রেখে দেশ দশকে বাঁচানো, সন্তানদেরকে বাঁচানো, ঘর সংসারকে বাঁচানোর, তবেই বাঁচবে সব কিছু। যার জন্য তো সেদিনও পৈলানে গিয়ে আমি সমস্ত ঝেড়ে দিয়ে এলাম বলে তবে গিয়ে পাণ্ডেবাবু উঠতে পারলো, যে হাওয়াই চটি যখনই ভোট আসবে তখনই নিত্য নতুন গান দিয়ে খেলা চালু করবে। নাম দিয়েছি জয় বাংলা, আর মা বেটা দুটোই হ্যাংলা। নাম ধরে রেখেছি আঙ্গুলে টু, একদিকে বেটা একদিকে আমি, দুদিকে খেল করছি। বেটা থাকবে সাউথে, আমি থাকবো নর্থে, তবে গিয়ে খেলগুলো দেখিয়ে যাব। এইগুলো একটাই জনগণকে করতে হবে, মা বেটা বিদায় করো, সারা বাংলা খালি করো, কবিগুরুর সোনার বাংলা ফিরিয়ে আনো, তবেই তোমরা বাঁচতে পারো। একটা শুভ কাজ করতে গেলে, একটা অশুভ কাজ করতে গেলে এক ফোঁটা গঙ্গায় জল নেই, সেই যেতে হবে বাবুঘাটে হাওড়া ব্রিজে, তবে এক ফোঁটা গঙ্গা জল পাবে। এত বড় রোজাটা গেল, গরমের রোজাটা গেল, এক ফোঁটা জলের চিহ্ন নেই। কেন এরকম হবে? যে মুসলমানরা তাকে ভোট দিয়ে তাকে এই করেছিল, সেই মুসলমানদের পর্যন্ত পুকুর টুকুর ব্যবসা সব কিছু ডুবিয়ে বন্ধ করে দিয়ে লন্ডন বানাচ্ছে, ওপরে বানাচ্ছে লন্ডন আর তলায় পাতাল রেলে ঠনঠন। ওই জন্যই তো এই এত পুরনোর মধ্যে, যেহেতু এই যে পূর্ণিমাটা আছে, ওই জন্যই পূর্ণিমার মধ্যে, জ্যৈষ্ঠর মধ্যে কোথায় বৈশাখ, বৈশাখ ভোকাটা হয়ে গেছে, কাল বৈশাখীর টোপে চারিদিকে গাছপালা ভেঙে ভেঙে একারে ধসে গেল। এইভাবে দরকার মা বেটারও একারে পুরো ধসে যাওয়া, তবেই সেই পুরনো খালি বাংলা আবার সেই কবিগুরুর সোনার বাংলা ফিরে আসবে। একটাই জনগণকে করতে হবে, ন্যায্যভাবে কাজ করে দেখে। এই লোভে ওখানে ছুটলাম, ওই লোভে ওখানে ছুটলাম, ওই করলে হবে না। একদিকের কিছুক্ষণের জন্য তুলবে, আবার আরেক দিক দিয়ে লাথি খেয়ে ভিখারি হয়ে পৌঁছবে। কারণ দুটোই শব্দ আছে, যতই তুমি কামাও জমাও, কোট ছিঁড়ে খেয়ে নেবে আর ডাক্তার চুষে খেয়ে নেবে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।